চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। কারা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 174টি পদ রয়েছে। এসএসসি পাস হলে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীগণ এই সার্কুলারে আবেদন করতে পারবেন। এই সার্কুলার কিভাবে আবেদন করবেন, আবেদন ফি কত টাকা, আবেদন করতে কি কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, আবেদন শুরু শেষ তারিখ কবে, বিস্তারিত এ টু জেড আজকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের এই জব নিউজ টেক ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। চলুন আমরা বিস্তারিত দেখে নিই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলারটি প্রকাশিত হয়েছে 14ই মে 2025 খ্রিস্টাব্দ। কারা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নন ইউনিফর্ম নিম্নবর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে পদের পার্শ্বে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে শর্তাধীনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ক্রমিক নং 1, পদের নাম ফার্মাসিস্ট, পদের সংখ্যা 30 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন ফার্মাসি। তারপর যে পদটি রয়েছে উচ্চমান সহকারী, 5 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি পাশ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত সহ তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। তারপর রয়েছে 60 মুদ্রাকরী কাম কম্পিউটার অপারেটর, 9 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এসএসসি পাস হলে এই পদে আবেদন করতে পারবেন। তবে বাংলা ও ইংরেজিতে 60 লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে 45 ও 70 শব্দ থাকতে হবে। বাংলা ও ইংরেজি কম্পিউটার মুদ্রা লিখনের প্রতি মিনিটে সর্বনিম্ন গতি 25 ও 30 শব্দ থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষ অভিজ্ঞতা থাকতে হবে। তারপর রয়েছে কম্পিউটার মুদ্রাকরিক, 1 জন লোক নেবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এইচএসসি পাস হলে এই পদে আবেদন করতে পারবেন। তবে বাংলা ও ইংরেজি কম্পিউটার মুদ্রাকর লিখনের প্রতি মিনিটে সর্বনিম্ন গতি 20 ও 20 শব্দ থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষ অভিজ্ঞতা থাকতে হবে। তারপর রয়েছে অফিস সহকারী অফিস সহকারী, 10 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তারপর রয়েছে সবচেয়ে যে পদে বেশি লোক নিয়োগ করা হবে, কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক, 65 জন লোক নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হলে এসএসসি পাস হলে এই পদে আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটার জানা থাকতে হবে। তারপর রয়েছে অফিস সহকারী কাম বিক্রেতা শোরুম, 1 জন লোক নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি পাস হলে এই পদে আবেদন করতে পারবেন। তারপর রয়েছে অফিস সহকারী কাম বিক্রেতা রেশন, 1 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। তারপর রয়েছে ট্যাক্স টেকার, 6 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি পাস হলেই এই পদে আবেদন করতে পারবেন। তবে শর্ত থাকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কাপড় বোনা ও রং করা, কাঠমিস্ত্রি, কার্পেট তৈরি, কামার ইত্যাদি টেট কোর্সে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর রয়েছে গাড়ি চালক, 12 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি পাস হলেই আবেদন করতে পারবেন। তবে হালকা ও ভারী যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
তারপর রয়েছে শিক্ষক, 26 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষকতার যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনুন্নত দ্বিতীয় বিভাগে সিজিপিএ 2.5 পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা বা সার্টিফিকেট ইন এডুকেশন সি/ইন/এড উত্তীর্ণ হতে হবে। এসএসসি পাস হলে এই পদে আবেদন করা যাবে। অবশ্যই আরেকটি বিষয় হচ্ছে সার্টিফিকেট ইন এডুকেশন সি/ইন/এড উত্তীর্ণ হলেও এই পদে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে ক্যাশিয়ার, একজন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাস হলে এই পদে আবেদন করা যাবে। তারপর রয়েছে মাস্টার দর্জি, একজন লোক নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক পাস হলে এই পদে আবেদন করতে পারবেন, তবে সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর বুক বাইন্ডার ইনস্ট্রাক্টর, একজন লোক নিয়োগ করা হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি পাস হলে এই পদে আবেদন করা যাবে, তবে সংশ্লিষ্ট কাজে 3 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর রয়েছে ব্ল্যাক স্মিথ, 5 জন লোক নিয়োগ করা হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি পাস হলে এই পদে আবেদন করতে পারবেন, তবে সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের নিয়মাবলী, কিভাবে আবেদন করতে হবে। প্রার্থীর বয়স, অবশ্যই প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। কিভাবে আপনারা আবেদন করবেন, আপনারা যেখানে দেখতে পাচ্ছেন prison.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আবেদন সাবমিট করতে হবে। আবেদন শুরু শেষ তারিখ কবে? আবেদন শুরু তারিখ হচ্ছে 19 মে 2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে 12 জুন 2025 খ্রিস্টাব্দ রাত 12 ঘটিকার পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে আপনাকে আবেদন করে ফেলতে হবে। আবেদনের জন্য 1 কপি ছবি ও একটি সিগনেচার প্রয়োজন হবে। আবেদন ফি কত টাকা? পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং 1 নং পদের জন্য সর্বমোট টেলিটক চার্জ সহ 168 টাকা, 2 হতে 10 নং পদের জন্য সর্বমোট 112 টাকা, 11 হতে 17 নং পদের জন্য সর্বমোট 56 টাকা প্রয়োজন হবে। চলেন এখন আপনারা কিভাবে আবেদন করবেন একটু দেখিয়ে দিচ্ছি। আমরা প্রথমেই গুগলে চলে যাব। গুগল সার্চ বাটনে গিয়ে টাইপ করব প্রিজন, PRISON, এন্টারে হিট করব। এখান থেকে দেখতে পাচ্ছেন prison.teletalk.bd এই লিংকে আমরা প্রবেশ করব। হ্যাঁ, চলে আসছে। প্রথমে রয়েছে যে লিংকটি, এটা হচ্ছে সার্কুলার লিংক। আমরা এই সার্কুলারে লিংকে প্রবেশ করি, তখন আরেকটা ওয়েবসাইটে আমাদের নিয়ে আসবে। এখানে আবেদন শুরু শেষ তারিখ দেওয়া আছে 19/5/2025 সকাল 10টা হতে শুরু। আবেদনের শেষ তারিখ 12/6/2025 রাত 12টা পর্যন্ত। এখানে আইসা আপনাকে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক, এখানে ক্লিক করবেন। তারপর যে লিংকটা দেওয়া আছে সার্কুলার, এই লিংকে ক্লিক করে নেক্সটে দিবেন। এখন আপনার যে পদগুলো রয়েছে এই পদগুলোর থেকে যে কোনো একটি সিলেক্ট করে নেক্সটে দিয়ে বাকি তথ্যগুলো দিয়ে সাবমিট করে দিবেন। এ হচ্ছে আবেদনের প্রসেস। এভাবে আবেদন সাবমিট করতে হয়। খুবই ভালো একটি চাকরি, যোগ্যতা থাকলে সবাই আবেদন করে ফেলুন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।